ইংল্যান্ডে নাকি হামজা চৌধুরীর ভাত নাই। মানে ইংল্যান্ডে হামজা চৌধুরীর ভাত না থাকায় নাকি উনি বাংলাদেশে ফুটবল খেলতে আসছে। মানে এই কথাগুলো বলতেছে, এই যে ছেলেটা দেখতেছেন, আমি এই ছেলেটাকে চিনি না, বাট আমি টিকটকের মধ্যে ওর এই ভিডিওটা দেখলাম, যেটা দেখার পর খুবই খারাপ লাগলো যে একজন ফুটবলার মানে ইংল্যান্ডের মতো একটা দেশ ছেড়ে বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন, এবং কতটা দেশপ্রেম হামজা চৌধুরীর, উনি কতটা ডেডিকেশন নিয়ে খেলেন মাঠের মধ্যে সেটা আমরা দেখেছি। কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে উনি যে সকল মন্তব্য করেছেন, মন্তব্যগুলো শোনার পর আসলে আপনাদের খারাপ লাগবে। এই ছেলেটাকে আমি চিনি না, যদি আপনারা চিনে থাকেন তাকে মানে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো দেখেন তো ছেলেটা কি বললো হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরী ইংল্যান্ডের হয়ে খেলেনি, ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার চেষ্টা করেনি, সেখানে তিনি ভাত পাননি। ভাত পেলে তিনি বাংলাদেশের হয়ে খেলতেন আপনার মনে হয়? এত দেশপ্রেম তার, হে হে হে, এত দেশ। আচ্ছা, এখানে উনি বলতেছে যে হামজা চৌধুরী যদি ইংল্যান্ডের হয়ে বাদ পাইতো তাহলে বাংলাদেশের আয়া খেলতো না, এত দেশপ্রেম নাকি হামজা চৌধুরীর নাই। আরে ভাই, হামজা চৌধুরী প্রতি মাসে যে বেতন পায় হামজা চৌধুরীর ক্লাব থেকে, বাংলাদেশে এক বছরও সেই বেতন হামজা চৌধুরীকে দিতে পারবে না। হামজা চৌধুরী ইচ্ছে করলেই সে আরও টাকা কামাইতে পারে ওইখানে, এবং সে ইচ্ছে করলেই যদি একটু সময় দেয় তাহলে সে ইংল্যান্ডের দেশের হয়েও সে রিপ্রেজেন্ট করতে পারে। অলরেডি সে ভালো একটা ক্লাবে খেলতেছে এবং সেই দলের অধিনায়ক সে, ঠিক আছে। অত ভালো খেলতেন আপনার কোনোভাবে মনে হয় তিনি বাংলাদেশের হয়ে খেলতেন? এই ছাতার মাথায় একটা টিমের হয়ে তিনি রিপ্রেজেন্ট করতে আসতেন। আচ্ছা, সে কি বলতেছে, বাংলাদেশ টিমকে সে ছাতার মাথা বলতেছে। মানে বাংলাদেশ টিমকে ছাতার মাথা বলতেছে, চিন্তা করছেন? সে বাংলাদেশে থাকে, অবশ্যই সে বাংলাদেশে খায়, বাংলাদেশে ঘুমায়, বাংলাদেশেরটা খায়, সে বাংলাদেশেরটা খায়, বাংলাদেশকে বলতেছে ছাতার মাথা। মানে বাংলাদেশের জাতীয় ফুটবল টিম নাকি ছাতার মাথা। সে বলতেছে হামজা চৌধুরীকে এই ছাতার মাথা টিমে খেলতে আসতো। মানে চিন্তা করে দেখেন, হামজা চৌধুরী যার জন্ম হয়তো ইংল্যান্ডে, সে সেইখান থেকে বাংলাদেশে খেলতে আসছে, আর সে বাংলাদেশে তার জন্ম, সে বাংলাদেশের টিমকে বলতেছে ছাতার মাথা। এই ধরনের মানে কি বলবো তাকে, আসলে তাকে কি বলা উচিত সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। আরও শুনেন সামনে সে কি বলছে। করেনি না, এখন যে পরিমাণ টক্সিসিটি আপনারা ছড়াচ্ছেন এক হামজা আসাতে, 17 থেকে 18 19 20 বছর ধরে দেশকে রিপ্রেজেন্ট করা একটা প্লেয়ার, দেশের সবচেয়ে বড় স্পোর্টসম্যান, দেশের সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসানকে আপনারা রীতিমতো যাচ্ছে তাই ভাবে অপমান করছেন। এখন এটা করতে পারছেন হয়তো শুধুমাত্র তিনি। আচ্ছা, সে সাকিব আল হাসানকে আবার টাইম আনছে এখানে, মানে হামজা চৌধুরীর ছোটো করতেছে, আবার সাকিব আল হাসানের কথা বলতেছে। এখন সাকিব আল হাসানকে ছোটো করার কারণটা কি? সাকিব আল হাসান যদি এখন রাজনীতি না করতো, সে যদি একটা দলের না হইতো, সে তার বিরুদ্ধে যত কি বলবো, সাকিব আল হাসানের মতো তো আমিও ছিলাম, কিন্তু সাকিব আল হাসানের মানে তার বিপক্ষে যতগুলা কারণ আছে তাকে হেড করার, বা তার সে যে কাজগুলো করে গেছে, তার বিরুদ্ধে যত অভিযোগ সেগুলো তো মিথ্যে না। তো সেই জায়গা থেকে তাকে মানুষ হেড করে, এটা আলাদা বিষয়। কিন্তু হামজা চৌধুরীর সঙ্গে সাকিব আল হাসানের তো কোনো মিল নাই। সাকিব আল হাসান ক্রিকেটার, হামজা চৌধুরী ফুটবলার। হামজা চৌধুরী দেশের বাইরে থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে, সে দেশের প্রতি ভালোবাসা থেকে। সে ইচ্ছে করলে ইংল্যান্ডে খেলতে পারতো, ইংল্যান্ডের যে কোনো ক্লাবে খেললে সে বাংলাদেশ তাকে কী টাকা দেবে, বাংলাদেশের জাতীয় টিম তাকে কী টাকা দেবে, এক বছরে যে টাকা দেবে সেটা হামজা চৌধুরী ইংল্যান্ডের যে কোনো ক্লাব থেকে এক মাসে ইনকাম করতে পারবে, এবং সে অলরেডি করেও। তো একটা প্লেয়ারকে নিয়ে, যে প্লেয়ারটা আসলে সব কিছু ছেড়ে বাংলাদেশের হয়ে খেলতে এসেছে বাংলাদেশের মাটিতে, তাকে নিয়ে এইভাবে কথা বলা তো ঠিক না, আমি যেটা মনে করি। তো এই ছেলেটাকে আমি ঠিক চিনি না। ভিডিওটা জাস্ট আমি যেটা বললাম যে টিকটক দেখতে দেখতে এই ভিডিওটা মানে ওর পাইলাম। তো ভিডিওটা দেখার পর খুবই খারাপ লাগছে যে একজন ফুটবলার হামজা চৌধুরী, যাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসে, এবং সে সেই ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে ভারতের বিপক্ষে আমরা দেখেছি সে জান প্রাণ দেওয়া খেলছে। যে গোলটা হওয়ার কথা ছিল, হেড দিয়ে সেই গোলটা বাঁচাইছে হামজা চৌধুরী। ওই গোলটা যদি হামজা চৌধুরী না বাঁচাইতো তাহলে তো আমরা ওই দিন ড্র করতাম খেলায়। তো ভারতের বিপক্ষে যে ম্যাচটা হয়তো মুরসালিন গোল করছে, কিন্তু ম্যাচটা জিতছি আমরা হামজা চৌধুরীর জন্যে। আর ওই দিন যে পরিশ্রম করে খেলেছে হামজা চৌধুরী, সেটা তো আমরা সবাই দেখেছি। যদি দেশকে ভালো না বাসতো তাহলে তো সে এইভাবে খেলতে পারতো না। আর সে যদি টাকার জন্য বাংলাদেশে আসতো, বাংলাদেশ তাকে কী টাকা দেবে? সে যদি ইংল্যান্ডের ছোটো একটা ক্লাবেও খেলে, তাও বাংলাদেশ থেকে 1000 গুণ বেশি টাকা সে ইনকাম করতে পারবে। তো সেই জায়গা থেকে হামজা চৌধুরীকে এভাবে ছোটো করা, আমি মনে করি যে এটা ঠিক হয়নি। আপনার আসলে ক্ষমা চাওয়া উচিত হামজা চৌধুরীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। ছেলেটা কে ভাই আমি চিনি, আপনারা যদি চিনে থাকেন তার নামটা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই বিষয়ে আপনারা কী বলতে চান, সে যে কথাগুলো বলছে ছেলেটা, এগুলো কি আসলে মানে উচিত বলা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।